প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো হোয়াট ইজ পোয়েটিক্স। আচ্ছা, তোমরা অনেকেই জানো পোয়েটিক্স বই সম্পর্কে, বিশেষ করে যারা মিনিমাম সেকেন্ড ইয়ারে পড়ো তারা অবশ্যই এই বইটি সম্পর্কে জানে। তো এই বইটি কি সেইটাই আজকের এই ভিডিওর টপিক। তো এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি ভাইভা বসির জন্য, অর্থাৎ একাডেমিক যে ভাইভাগুলো হয় সেকেন্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে ইভেন মাস্টার্সে, সেই ভাইভাগুলোতে যে সকল প্রশ্নগুলি জিজ্ঞাসা করে সেই প্রশ্নগুলি নিয়েই আসলে এই ভিডিওগুলি অনেক ছোট, 1 মিনিট 2 মিনিটের হয়, কিন্তু একসঙ্গে অনেকগুলো করা যায়, কিন্তু আমি ওইভাবে করতে চাচ্ছি না যে ছোট ছোটই হোক ভিডিওগুলি। অনেকে হয়তো বলবে, বিশেষ করে যারা আমার নিন্দুক হেটার আছে, তারা বলবে হয়তো বা যে ভিডিওর সংখ্যা বাড়ানোর জন্য এটা করা হচ্ছে। আসলে ঠিক সেটা না। খুব সহজে যাতে করে একবারে একটা ইয়েতে বোঝা যায়। ইভেন যদি এভাবে ছোট ছোট একটা একটা করে ভিডিও করি তাহলে এটা সার্চেও ভালো আসবে, এতে করে তোমাদের খুঁজে পেতে খুব সুবিধা হবে। তো এই জন্যেই ছোট করে ভিডিওটা তৈরি করা। তো চলো দেখি। আচ্ছা, দ্য পোয়েটিক্স ইজ দ্য ফার্স্ট বুক অন দ্য আর্ট অফ পোয়েট্রি অ্যান্ড ড্রামা। বলা হচ্ছে যে এই পোয়েটিক্স হচ্ছে একটা বইয়ের নাম, এবং এখানে যেটা বলছে যে এই পোয়েটিক্সটা হলো প্রথম বই, যে বইটা লেখা হয়েছে কবিতা এবং ড্রামা লেখার বিভিন্ন কলা কৌশলের উপরে। আমি যদি আরেকবার বলি যে পোয়েটিক্স হলো একটা বইয়ের নাম, যে বইটা লেখা হয়েছে কিভাবে ড্রামা এবং পোয়েট্রি লেখা যায় তারই বিভিন্ন কৌশল অবলম্বনে। আচ্ছা, এটা লিখেছেন, ইট ইজ রিটেন বাই অ্যারিস্টটল। এটা লিখেছেন অ্যারিস্টটল। তোমরা জানো অ্যারিস্টটলকে। তো অ্যারিস্টটল তিনি কে ছিলেন? তিনি ছিলেন দ্য গ্রেটেস্ট রাইটার ইন এনসিয়েন্ট গ্রিস। প্রাচীন গ্রিসের সবচেয়ে বড় যে রাইটার তিনি হলেন অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে আমরা নিয়ে আসবো। তো তার আগে এটুকুই জেনে রাখো যে তিনি প্রাচীন গ্রিসের একজন রাইটার ছিলেন, এবং তিনি অনেক অনেক জ্ঞানের যে বিভিন্ন শাখা, সেই শাখার অনেকগুলিরই ফাদার বলা হয় তাকে। এবং এর আরেকটা পরিচয়, যেটা যদি সংক্ষেপে বলি, যে তিনটা দার্শনিক, সেই দার্শনিকের প্রথম যেটা, তাকে বলা যেতে পারে সক্রেটিস। সক্রেটিসের যে স্টুডেন্ট প্লেটো, প্লেটোর স্টুডেন্ট হচ্ছে অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের স্টুডেন্ট হচ্ছে আলেকজান্ডার। তো এইটা একটু খুব বেশ মজাদার। তো এইটা মনে রাখার চেষ্টা করো যে সক্রেটিস, তার স্টুডেন্ট হচ্ছে প্লেটো, প্লেটোর স্টুডেন্ট অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের স্টুডেন্ট হচ্ছে আলেকজান্ডার। এটা মনে রাখলে বেশ ভালো, অনেক জায়গাতেই অনেক প্রশ্নের অ্যান্সার তোমরা এভাবে দিতে পারবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন আরেকটা টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।